কারুকার্য দেখছিস? আগেকার দিনে সেই কারুকার্য করা। আমি সাইকেলে করে গেছিলাম এক ভুতুরে প্লেসে। আমার বন্ধুর সাথে গেছিলাম অবশ্য। সেখানে যাওয়ার পথটা আবার চারিপাশ দিয়ে ঘেরা। সেখানে যাবার রাস্তা নদীর কিনারায়, কেউ যাতে পড়ে না যায় সেজন্য এ ব্যবস্থা। যেখানে যাচ্ছি সেটাকে সকলে পুরন বাড়ি বলে। শুনেছি জমিদারি কারবার হতো একসময় এখানে, এক কথায় জমিদার বাড়ি। আমরা যে বিশাল সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম তার অবস্থাও ভালো না। ব্রিজের চারপাশ দেখে মনে হচ্ছিল যে এটা যেন একটা ছোটখাটো পাহাড়। টার্গেট প্লেস এ চলে আসি, যেখানে ঘোস্ট বা ভূত দেখতে পাবো। চারপাশের সব ভাঙ্গাচোরা। যাই হোক, বাড়ির 5 ভাগের 1 ভাগ পরিত্যক্ত, বাকি অংশে বাড়ির মালিকেরা থাকে। এই পাশের এরিয়া ছাদ সহ চারিপাশ ভাঙাচোরা। হয়তো ভূতেরা আমাদের ভয়ে ভাঙা জায়গা দিয়ে পলাইছে। এটা বোকামি। বিল্ডিং এর দেওয়ালে কোটোর মতো কি যেন ছিল, এগুলো পুরনো বিল্ডিং এর নকশায় দেখা যেত প্রায়শই। আর কিছু কারুকার্যের ছোঁয়া যা এখনো কিছুটা টিকে আছে। উপরের দিকে ভাঙাচোরা জায়গায় কিনারা ঘেঁষে, এটা কিন্তু হাতের পোড়া মাটির কারুকাজ। আর আরও একটা জিনিস দেখতে পাই যে এখানে যে দরজাটা ছিল আর কি, সেই দরজাটার উপরে সুন্দর ফুলের ডিজাইনে কারুকাজ করা ছিল। এটা তেমন কোনো স্পেশাল না। আর এইদিকেও দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা জায়গা। পরে যাই আমি বুঝতে পারলাম, আমার মনে পড়লো যে এসব জায়গা ছিল ল্যাম্প বা মোমবাতি বা প্রদীপ রাখার জায়গা। আমি সারপ্রাইজ হয়ে গেছি এটা দেখে যে বিল্ডিংয়ে ব্যবহৃত যে দরজা জানলার কাঠ ছিল তা এখনও নষ্ট হয়নি। দরজা, তারপরে জানলার গ্রিল, সেগুলো এখনও টিকে আছে। আর এখানে একটা দরজা সিল করা ছিল, ভাবলাম ভিতর থেকে আবার কিছু সিল টিল করা আছে নাকি, কালো জাদু। ওরকম কিছুই ছিল না, আমি এমনি মজা করছি। আর এখান থেকে আমাদের এসব কিছুই দেখা শেষ। তেমন স্পেশাল কিছুই দেখতে পাইনি। আবার ফেরত যাচ্ছি। ব্রিজের উপর থেকে নিচে নামার খুব ইচ্ছা হচ্ছিল, কারণ এই জায়গাটা ঢালু তো, তাই সাইকেলটা ধুয়ে আমরা পাহাড় বাইয়ে নিচে নামার চেষ্টা করি। মানুষ পাহাড় বাইয়ে উপরে ওঠে, আমরা পাহাড় বাইয়ে নিচে নামতেছি আর কি। আমরা এভারেস্টের পাহাড় নামার প্রকল্পে নিচে নামা শুরু করি, যেখানে সামনে অনেক গাছের গুড়ি ছিল, যেগুলো বেয়ে বেয়ে আমি নিচে নেমে পড়ছিলাম। পরে আমার পাগল বন্ধুটাও নামা শুরু করে, ও নেমে পড়ে। এরপরে সামনে আমাদের ছিল আর কি বিশাল বড় একটা নদী, যেটা বিশাল বড় না, ছোট একটা নদী। এই নদীটার নাম কি আমি ভুলে গেছি আপাতত। এরপর আমি এক দৌড়ে উপরে ওঠার ঠান নিই, তারপরে উঠেও পড়ি অবশ্য। এরপরে আমার মদন বন্ধুটা পিছ পিছ আসতেছে, দৌড় দেয় ক্যামেরা নিয়ে, দৌড় দিয়ে উপরে উঠে পড়ে। এরপর ও আবার নিজেই বলে যে ওর বেশি ভাব মারতে যাইয়ে ওর মাজায় টান লাগছে। ভূতের দেখা না পাওয়ার কারণে আপাতত এখান থেকে আমরা বিদায় নিই। টাটা। Like and subscribe.